জয় গুরু, শুভ সকাল। আমি পিউ, ইউএস থেকে। আজকে শনিবার, ছুটির দিন। তবে ছুটির দিন হলে কি হবে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে হাজবেন্ড ইন্ডিয়া গেছে, তো আজকে এই 11 দিনের মাথায় ফিরে এসেছে। সকাল 8:30টায় ফ্লাইট নেমেছে, কিন্তু ইমিগ্রেশন বিভিন্ন কাজের জন্য আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। তাই আমি সকাল সকাল রান্না বান্নাটা করেই রেখেছিলাম, যাতে এসেই এক মুঠো ভাত তরকারি খেয়ে রেস্ট নিতে পারে। জানেনই তো, প্রায় 24-25 ঘন্টা জার্নি। এই দেখুন আজকে কি কি করেছি লাঞ্চে। মুসুর ডাল করেছি, আর ঘরে দুধ ছিল, দুধ কেটে ছানা করে সেই ছানার বড়া করে আলু দিয়ে তরকারি করেছি। এই তরকারিটা আমার ছেলের এবং কর্তামশায়ের তিনজনেরই পছন্দের, তাই এই তরকারিটা করেছি। আর উচ্ছে আলু চচ্চড়ি করেছি। এখানে জানেন এখন গরম পড়েছে বেশ, তাই হাজবেন্ডের জন্য রান্না বান্না করে রেখেছি। হাজবেন্ড চান করে এক মুঠো খেয়ে রেস্ট নিচ্ছে। জানেনই তো, একটা জায়গা থেকে এলে জেট ল্যাগ চলে। চলুন আপনাদের দেখাই ইন্ডিয়া থেকে হাজবেন্ড কি কি জিনিস আনলো। একে তো বাড়ির মানুষ বাড়ি ফিরেছে, সেই একটা আনন্দ, তার সাথে 2 বাক্স ভর্তি কি কি জিনিস এনেছে সেটা আরো আনন্দের। ঘরে বসেই ইন্ডিয়ার জিনিস হাতে আমি পেয়ে গেলাম। এই দেখুন, এবারে বলেছিলাম ইন্ডিয়া গেলে আমার জন্য একটা বড়সড় কড়াই আনবে, তাই দেখুন বেশ পছন্দ করে নিয়েও এসেছে। অবশ্য সঙ্গে ননদও ছিল। এই দেখুন কিছু ঘরের দরকারি জিনিসগুলোও নিয়ে এসেছে, পারফিউম, শ্যাম্পু, যা যা লাগে। যাবার সময় এই বাক্সটা ভরে পুরোপুরি গেছে স্ট্রবেরি আর চেরি আর ব্লুবেরি। আসার সময় হাজি বাজি এসব ভর্তি করেছে। এই দেখুন, এইটায় আবার যত রকমের বই, এটা দেখলেই তো আমার ছেলের মাথা ঘুরে যাবে। বায়োলজি, ম্যাথ, ফিজিক্স এসব বই ভর্তি করে এনেছি, দেখছেন। চলুন এই বাক্সটা কি কি আছে দেখা যাক। কতগুলো প্যাকেটে মনে হয় জামা কাপড় এনেছে। আমি বলেছিলাম পুজোর সময় এখানে নতুন তো কিছু পরতে হয়, তাই তোমাদের জন্য দুজনের জন্য দুটো পাঞ্জাবি এনো। এখানে কোথায় ভালো পাঞ্জাবি পায় আমার জানা নেই, তাই দুজনের জন্য, একটা ছেলের একটা বাবার, দুজনের দুটো পাঞ্জাবি নিয়ে এসেছে। ভালোই হয়েছে বলুন। আমার জন্য আমার মা অবশ্য শাড়ি পাঠিয়েছিল জানেন, দুটো, সে আনতে ভুলে গেছে। ননদের বাড়ি প্যাকেটটা ফেলে এসেছে। এটা ঠাকুরের জন্য একটা বলেছিলাম ধূপদানি আনতে, এনেছি। এই দেখুন, সিঁদুরে স্টিক আনতে বলেছিলাম, মনে করে এনেছে। এই আমার সৌভাগ্য। আর এটা দাদু আর ঠাকুমা আমার ছেলের জন্য পাঠিয়েছে, আর তার নাতির জন্য গিফট পাঠিয়েছে, আরো কিছু পাঠিয়েছে। আর সবচেয়ে এই দেখছেন এই বক্সে সবচেয়ে পছন্দের জিনিসগুলো আমার আছে। এটা বলুন তো কি? মান কচু। ইন্ডিয়া থেকে বাক্স ভর্তি করে এই সব জিনিস এনেছে। এটা দেখুন কাঁঠালের দানা, কাঁকরোল, দেখছেন এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ভাবুন তো, আমি বেশে বসে ইন্ডিয়ার এসব জিনিস পাচ্ছি। এটা হচ্ছে ল্যাংড়া আম আর কিছু আঁশফল। আর এটা দেখুন বেকারির বিস্কুট। এটা এত যে পছন্দের আমার কি বলবো। এখানে অবশ্য পাওয়া যায়, তবে ইন্ডিয়ার জিনিস তো জানেন। দাঁড়ান, এটা কি? ও, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। এটা আমার অবশ্য পিসি পাঠিয়েছে। আম আর বড়ি আমার পিসি পাঠিয়েছে। এই দেখুন দাদু পাঠিয়েছে তার নাতির জন্য। এই দেখুন এটা আবার হাজমোলা। হাতের কাছে যেন ইন্ডিয়াটাই আমার চলে এসেছে মনে হচ্ছে, এত ইন্ডিয়ার জিনিস পাচ্ছি হাতের কাছে। এই দেখুন মুখরোচক চিড়ের প্যাকেট। এই বক্সটা আমার এত ভালো লাগছে দেখে কি বলবো। সত্যি ইন্ডিয়ায় যাইনি বলেই
এত কিছু পেয়ে গেলাম। দেখুন, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ছেলে তো এতদিন বন্দি ছিল, তাই আজকে বন্ধু বান্ধবদের ডেকে নিয়েছে। বাড়িতেই পিৎজা আর ড্রিঙ্কস এনেছে, খাওয়া দাওয়া করছে। আর আমি আর কর্তামশাই বেরিয়ে পড়লাম সংসারের কিছু জিনিস কিনতে। বুঝতেই পারছেন, 10-11 দিন ছিল না, যা যা প্রয়োজনীয় জিনিস দরকার শেষ হয়ে গেছে, সেগুলো তো কিনতেই হবে। আমি অবশ্য লোকাল একটা স্টোর থেকে এখানে কিছু কিছু সবজি কিনেছিলাম, তবে খুবই সামান্য। চলুন বেরিয়ে পড়ি। আজকে যাচ্ছি কস্টকোতে। সেখানেই কিছু ফল টল কেনার আছে এবং ঘরের কিছু জিনিসও কিনতে হবে, যেগুলো শেষ হয়ে গেছে। ছেলে যেরকম বন্দি ছিল এই 10-11 দিন, স্কুলে ছুটি ছিল, আমিও বন্দি ছিলাম। দুজনে তো ভয়ে একদম কাঁটা হয়েছিলাম। হাজবেন্ড এসেছে, সেই এক তো আনন্দ আছে। তাছাড়া এই ঘরবন্দি জীবনও আমাদের কারোরই ভালো লাগে না, বলুন? একটু না ঘুরতে বেড়াতে পারলে ভালো লাগে? হোক না সে অনেক দূরেই নাই বা গেলাম, কাছেও তো একটু যেতে ইচ্ছা করে। চলুন, এখন 5:30-6টা বাজে। হাজবেন্ড 2-3 ঘন্টা ঘুমিয়েও নিয়েছে। জানেনই তো, ইন্ডিয়া থেকে এদেশে এলে ভীষণ জেট ল্যাগ চলে, তাই একটু রেস্ট নিয়ে নিয়েছে। এখন বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ না, 1 ঘন্টার মধ্যেই আবার বাড়ি ফিরে যাব। তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে। বুঝতেই পারছেন, কালকের দিনটা শুধু রেস্ট, আবার সোমবার থেকে তো অফিস করতেই হবে। তাই জন্য এই 2টো দিন ফুল রেস্টে রাখতে হবে। চলুন, কস্টকো এসে গেছে, এবার ঢুকে যাই। দেখুন কি দারুণ কেকগুলো, দেখলেই ভালো লাগে। তবে এগুলো কোনোটাই আমরা খেতে পারি না, সবই এগ দেয়া। চলুন, কিছু ফল নেয়ার আছে, দেখি কি কি ফল পাওয়া যাচ্ছে। এই দেখুন, এগুলো কিউই। এগুলো হচ্ছে হোয়াইট নেকটারিন। এগুলো বেশ খেতে ভালো, তবে আমার ইয়েলোটাই ভাল লাগে। ইয়েলো নেকটারিনটাই বেশি ভালো লাগে। এখানে কতগুলো লেবু, খেজুর। তার আগে অবশ্য ছেলের জন্য 2টো ফুল প্যান্ট কিনেছি। স্কুল শুরু হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে, তাই কিনে রাখা ভালো। এই দেখুন, কলা। কলা অবশ্য 1 ছড়া নিতে হবে, আমার নেই ঘরে, তুলে নি। সবাই আম নিয়ে যাচ্ছে, দেখি আমটা কোথায় আছে। এই তো কদিন আম, তারপরই শেষ। ইন্ডিয়া থেকে এনেছে বটে, এখানকার আমও খারাপ না। এটা হচ্ছে কেন্ট ম্যাঙ্গো, এটা অত ভালো লাগে না আমার। এই দেখুন, এটা হচ্ছে অতুল্প। এগুলো সবই এখানকার আম। এটা মোটামুটি খারাপ না, একটু রেখে খেলে ভালোই লাগে, মিষ্টি বেশ। চলুন, এই একটা আমও তুলে নেওয়া যাক। ইন্ডিয়া বাজার থেকে বেশি আমরা সবজি আর মশলাপাতি কিনে থাকি। ফল পাকড় সব আমরা কস্টকো থেকে কিনি। কস্টকোর ফলগুলো বেশ ভালো হয়। দেখুন, হ্যালোউইন আসতে কত দেরি, কিন্তু দেখুন এখানে আমেরিকান স্টোরগুলোতে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। বাচ্চারা সব ভিড় করেছে, লাইট সাউন্ড এত সুন্দর। আর সামনে তো থ্যাঙ্কস গিভিং আসছে, হ্যালোউইন আসছে। দেখুন চারিদিকে শুধু চকলেট, ক্যাডবেরিতে ভর্তি করে দিয়েছে। সারা বছরই থাকে অবশ্য, তবে এই সময় একটু বেশিই থাকে। ক্রিসমাস, হ্যালোউইন, থ্যাঙ্কসগিভিং, এগুলোতে এদের অকেশন, মানে আমেরিকানদের এখানে সেলিব্রেট করে এরা এখানে, তাই জন্য এইসব জিনিস খুব বিক্রি হয়। কেনার থেকে এই জিনিসগুলো দেখুন, দেখতেই ভালো লাগে বেশ। কি সুন্দর আংটা কাগজের মোড়া, কত সুন্দর সুন্দর চকলেট। চকলেট বাদাম খুব এখানে চলে, জানেন, মানুষ খুব খায় এখানে।
চলুন, সামনে কতগুলো ফুল দেখছি, চলুন ফুলগুলো দেখা যাক। বেশিরভাগই রোজ মানে গোলাপ, তবে দেখতে যত ভালো লাগছে দাম দেখলে আর ভালো লাগবে না। এই এক একটা গোলাপের তোড়ার দাম $25। বাবা, ভাবা যায়। তবে খুব ফ্রেশ জানেন, তবে গন্ধ কিন্তু নেই। কত রকমের কালার দেখুন, প্রচুর রঙের কালার, বাই কালারও রয়েছে। না, এসব দেখে আর সময় নষ্ট করব না, যা যা দরকারি জিনিস কিনে নিই। এই দেখুন, চেরি তুলবো। চেরিটা এই সময় সস্তাও থাকে এবং ভালোও থাকে। এটা ব্লুবেরি, এই দেখুন এদিকে আবার ব্ল্যাকবেরি। এটা অবশ্য একটু টকই হয়, আমার অবশ্য ভালো লাগে না খেতে, তবে ছেলে খায়, ভালোই খায়। আমি এগুলো দেখাচ্ছি, হাজবেন্ড যা যা দরকারি জিনিস তুলে নিচ্ছে। এটা কি বলুন তো, এটা রাসবেরি। এই সময় তো বেরিরই সিজন, কত রকমের বেরি বিক্রি হয়। যা যা নেওয়ার কর্তামশাই নিয়ে নিয়েছে, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত বড় বড় স্ট্রবেরি। এখানে এই ফলগুলোর দামও কম থাকে এবং খেতেও ভালো হয়। এখানে জানেন, গ্রেপস মানে আঙ্গুর এত মিষ্টি হয়, কারোর যদি সুগার থাকে তার সুগার লেভেল বেড়ে যাবে, তাই জন্য আঙ্গুর খেতে অনেকে অ্যাভয়েড করতে বলে। মানে হাজবেন্ডের একটা বন্ধু আছে, সে সবসময় বলে যে দাদা এখানকার আঙ্গুর কিন্তু একদম খাবেন না, সুগার লেভেল আপনার বাড়িয়ে দেবে। তাই প্রথম প্রথম খেতাম অবশ্য, এখন আর আঙ্গুরটা এখানে খাই না। এত মিষ্টি হয় আঙ্গুর, কি বলবো। চলুন, যা নেওয়া নিয়ে নিয়েছে। এই দেখুন আবার লিচুও পেয়েছে, আম, লিচু, চেরি, অনেক ফল নেওয়া হয়েছে। এখানে দেখুন সব ফল আবার কেটে রাখা রয়েছে। এখানকার মানুষ দেখুন, ফল কাটবেও না, সব কাটা বক্সে ভরা আছে, নেবে আর খাবে। সবজিও কাটা থাকে, ফলও কাটা থাকে। এখানে মনে হচ্ছিল একটা স্ট্রবেরির বক্স তুলি, তবে তুললাম না, একসাথে এত ফল খেতে পারবো না। চলুন, ঘরে চাল বাড়ন্ত হয়েছে, চালটা তুলতেই হবে, ওই জন্যই আজকে তাড়াহুড়ো করে আসা। আমরা এই চালটাই খাই, রয়্যাল সোনা মসুরি। অনেকগুলোই আসার পরে চাল পাল্টে পাল্টে খেয়েছি, প্রথমে তো বুঝে উঠতে পারছিলাম না কোনটা ভালো হবে, তো এটা খেয়ে দেখেছি, এটাই ভাল লেগেছে। ইন্ডিয়া থাকতে তো আমরা দুধেশ্বর খেতাম, এখানে এসে সোনা মসুরি এটাই খাই। এটা কোনো গন্ধও নেই এবং ভালোও, বেশ ঝরঝরে ভাতটা হয় ইন্ডিয়ার মতনই। চলো এক বক্স এই ছোট টমেটো তুলে নিই। এই টমেটো গুলো জানেন ভীষণ তরকারিতে দিলে তরকারি কালার খুব সুন্দর হয়, তাই এটা তুলে নিলাম এক বক্স। আর এটা দেখুন ছোটই কিন্তু কালার কত রকমের। এটা আবার দেখুন একদম গোল গোল, ছোট্ট ছোট্ট গোল গোল। টমেটোরও কত রকম ভ্যারাইটি। লন্ড্রি সেকশনে চলে এসেছি। এই যে জামা কাপড় কাচার, এটাও শেষ হয়ে গেছে, এটাও নিতে হবে। এটা একটা তুলে নিলাম। সংসার করা না, কত জিনিস লাগে বলুন তো। মোটামুটি আমাদের কেনা কমপ্লিট হয়েছে। চলো এবার বিলের দিকে যাওয়া যাক। তারপরে একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমেরিকান স্টোরে এই জিনিস পাওয়া যাচ্ছে, আপনাদের অবশ্য আগে বলেছি আমি, আজকে দেখাচ্ছি। চলুন, দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো হচ্ছে ফুচকা। আমেরিকান স্টোরে ফুচকা বিক্রি হচ্ছে। ভাবতে পারেন আমেরিকানদের ফুচকা খাইয়ে দিচ্ছি আমরা ইন্ডিয়ানরা। প্রচুর বিক্রি হয়, আগে দেখা যেত না, এই রিসেন্ট
1-2 মাস ধরেই দেখতে পাচ্ছি জানেন, কস্কোতে বিক্রি হচ্ছে ফুচকা, একসাথে 3টে বক্স, মনে হয় $7 মতন দাম নিয়েছে, ভিতরে আবার মশলাও দেয়া থাকে। তাই 1 বক্স তুলে নিলাম। ফুচকাটা আমার আর আমার ছেলের তো ভীষণ পছন্দের। চলুন, বাজারঘাট হয়ে গেছে, এবার বিল করার পালা। ছেলের বন্ধুরা সব রয়েছে, তবে আমাদের আর কাউকে দিয়ে আসতে হবে না, তার গার্জেনরা এসেই নিয়ে যাবে। চলুন, এখানে তো জানেন সব নিজেদেরই করতে হয়, তাই বিল নিজেদেরই করতে হচ্ছে। বিল করে নি, তারপরে বেরিয়ে যাব। এই দেখুন আমার কর্তার কাণ্ড, বারকোড খুঁজে পাচ্ছে না। যাকে, বিল টিল হয়ে গেছে। কত বড় একটা তরমুজ নেওয়া হয়েছে, ফ্রিজে ঢুকবে নাকি তাও জানি না। কস্কে জানে প্রাইস, জিনিসের দামের প্রাইস একটু কম হয়, তবে একটু পরিমাণে বেশি নিতে হয়। তবে এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, তার জন্য একটা কার্ড করতে হয়, মেম্বারশিপ কার্ড ছাড়া এটাই ঢোকা যায় না। তাই বছরে মেম্বারশিপ কার্ড আপনাকে রিনিউ করতে হয়। আমাদের কার্ড করা আছে, তাই এখানে আসলে আমাদের সুবিধেই হয়। যাই হোক, বাজারঘাট হয়ে গেছে, এবার জিনিসপত্র গাড়িতে তুলে দিই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আবার এসে উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। জয় গুরু।